ওর বাবা সকাল সকাল দেখেন মাছ নিয়ে আসছে। এই তো দেখেন মাছগুলো কিন্তু একদম জেতা। এগুলো কাটতে আমার কতক্ষণ সময় লাগবে। কীভাবে আগ করে মাছে জেতা মাছ কাটতে কিন্তু একটু সময় লাগে। এইখানে নাকি 1100 টাকা, 1150 টাকা মাছ। আব্বু তুমি কত দিয়েছো? 1100 টাকা দিয়েছ না 1150 দিয়েছ? 1100 টাকা, 1100 টাকার মাছ। আল্লাহ কি খামো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এইখানে আমার বাবাটা চলে আসছে নাস্তা খাওয়ার জন্য। সে কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, সে একটু লাজুক আর কি, লজ্জা পায়। তো নাস্তা খেয়ে চলে যাবে, তো ভাবলাম ওকে নাস্তাটা খাইয়ে দিয়ে তারপরে মাছ কাটতে বসবো। তোকে আমি খাওয়াই দিতেছিলাম। তো সবসময় থাকে না, বাড়িতে থাকে না, টাইম মতো আসে, একটা দুপুরবেলা আসে, এরকম আসরের সময় খেলাধুলা করার সময় একটু বাড়িতে আসে, রাত্রেবেলা মাদ্রাসায় থাকে। তো ওকে খাওয়াই দিব, যখন খাওয়াই দিই তাহলে একটু পেট বইরা খাবে, আর নয়তো কিন্তু যখন নিজে হাতে খাবে তখন আর পরোটাটা খাবে না, ভালো মতো মাদ্রাসায় চলে যাবে, তখন আবার সেই দুপুরবেলা আসবে আর কি খেতে। তো ওকে খাওয়াই দেওয়া বিদায় করে তারপরে কিন্তু মাছগুলো কাটতে বসছি। মাছগুলো কাটার পরে তারপর রান্না করব। তো সংসার এমন একটা জিনিস, যতই দিবেন ততই লাগবো, ওর চাহিদা দিন দিন বাড়তেই থাকে। সংসারে কোনো জিনিসই কিন্তু থাকে না, চাওয়ার কোনো শেষ না। মেয়েদের যত দিবা ততই লাগে, রাবারের মতো আমার দিতে থাকবে আর লাগতে থাকবে, এমন একটা জিনিস। তো চাহিদাটা কিন্তু সবসময় ডিপেন্ড করে কিন্তু টাকার উপরে। যার টাকা আছে চাহিদাও বেশি, আর যার টাকাটা একটু কম তাদের কিন্তু চাহিদাটা একটু কম থাকে। কম বলতে যে একেবারেই থাকে না তা না, থাকে। যেমন টাকার উপর আর কি, যেমন বেশি টাকা বেশি জিনিস, কম টাকা একটু কম দামি জিনিস, এরকম একটা বিষয়। তো এইখানে কিন্তু দুপুরবেলা আমি মাছ দিয়ে রান্না করব। তো এখানে দেখেন আমি অনেকগুলো কিন্তু কলা গাছ লাগাইছিলাম, ছোট ছোট ছিল কলা গাছগুলো। তো মাশাআল্লাহ এখন কলা গাছগুলো কিন্তু অনেক বড় হইতেছে। আর এইখান থেকে আমাদের এইখানে কিন্তু বর্ষার যে পানিটা আছে, এই পানিটা কিন্তু আস্তে আস্তে দিন দিন বাড়তেই আছে। তো বর্ষার পানি কিন্তু খুব ভালো লাগে। তো এখন মাত্র আস্তে আস্তে পানিগুলো, এই পানিটা একটু গুলা আর কি, যখন আবার কিছুদিন যাবে তখন পানিটা কিন্তু একদম টল পরিষ্কার হয়ে যাবে। তো পানিটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। এইখান দিয়ে সাক্ষ্য দেয়, অনেক পানি উঠা যায়। তো পানিটা আজকে 2 দিন যাবতে বেশি বাড়তেছে। তো এইখানে একটু আসলাম, আর এইখানে জায়গাটা একদম অনেক ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। আর এখান থেকে আমি কয়েকটা যে দাঁড়াগুলো আছে, কয়েকটা দাঁড়া কাটছি আর কি রান্না করার জন্য। আর নিজেরা যা লাগাই আর কি, যদি কিছু হয়তো পুঁই শাক লাগাই বা দাঁড়া যাই কোনো নিজেরা কোনো তরি তরকারি করি, ওইটা কিন্তু একদম ফ্রেশ থাকে। ওই ফ্রেশ তরকারিটা খেতে কিন্তু খুব মজা লাগে। আর কোনো ফরমালিন থাকে না, বা ফরমালিন বলতে কি, ফরমালিন তো ফলে দেয়, যে সারটার যে বলতাছি আর কি, ওইটা কিন্তু একদম ব্যবহার করা হয় না। তো এই ফ্রেশ টাটকা তরকারি খেতে কিন্তু এমনিতে অনেক মজা। আর এই যে টাটকা মাছটা ছিল, এই মাছটা দিয়ে কিন্তু এই যে দাঁড়াগুলো উঠে আনছিলাম, এই দাঁড়াগুলো দিয়ে কিন্তু আমি তরকারিটা এখন রান্না করব। আজকে দাঁড়া রান্না করব, আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব, আর মুরগির মাংস রান্না করব। বলছে আমার বাচ্চারা মাছটা খেতে চায় না, এই জন্য ওদের জন্য একটু টেনশন হয়, কারণ ওদের জন্য একটু মাংস রান্না করতে হয় আর কি। মাংস না থাকলেও ডিম ভাজি, তারপর যে কোনো ভাজি হোক ডাল হোক রান্না করতে হয়। ওরা মাছটা একেবারেই খেতে চায় না, এই জন্য আমার একটু কষ্ট হয়ে যায়। কারণ মাছটা তো সবসময়, মাছের যে তরকারিটা থাকে ওইটা কিন্তু সবসময় রান্না করা হয়, মাংসটা কিন্তু সবসময় রান্না করা হয় না। তারপরও চেষ্টা করে, ওরা যেন খেতে চায় না, কী করবো, কিছু করার নাই। সপ্তাহের মধ্যে এরকম 3 বা 4 দিন, 3 থেকে 4 দিন মাংস রান্না করি, চেষ্টা করি আর কি, অল্প অল্প করে হলেও চেষ্টা করি রান্না করার জন্য। যদি একেবারে না থাকে বা পারি না, তখন যেদিন মাছটা রান্না করি তখন কিন্তু ডিম ভাজা দিয়ে ওরা ভাত খায়। তো এই যে দাঁড়া তরকারিটা কিন্তু রান্না করা শেষ। আর এই পাশে কিন্তু আমি বেগুন তরকারিটা কিন্তু বসাই দিছিলাম রান্না করার জন্য। তো সংসার বলতেছিলাম কি, সংসারে মানুষের চাওয়ার কোনো শেষ নেই, চাহিদার কোনো শেষ নেই। চাহিদা যেমন বেশি, মানুষের টাকা যেরকম বেশি থাকে, চাহিদাটাও বেশি থাকে। টাকা কম, চাহিদাও কম। তো সংসার কখনই কিন্তু কারো সংসার জিনিসটাকে পেট ভরানো যায় না।
মানে যত দিবা ততই লাগতেই থাকে, শেষ আর হয় না। তো একটার পর একটা কিন্তু মানে বাড়তেই, এরকম আমি যখন ওর বাবাকে বলি আর কি এটা লাগবে বলে আর কি, যে কখনো দিয়ে পেট ভরাইতে পারবো না, একটার পর একটা লাগতেই থাকে। তো এরকম অনেক সময় অনেক কিছু বলে আর কি, এই কথাগুলো বলে। তো অনেক কথাই কিন্তু বললাম। তো এইখানে কিন্তু মুরগির মাংসটা রান্না করতেছিলাম আজকে দুপুরবেলা। তবে ভিডিওটা যদি কারো কাছে একটুখানি হলে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এখানে দিয়ে একটা ধনিয়া পাতা দেখা যায় মাংসের মধ্যে, ওইটা কিন্তু আমার তরকারিতে দিয়ে একটু আসছিল বাটির মধ্যে, ওইটা ফালাই দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি মাংসটার মধ্যে দিয়ে দিছিলাম। অনেকে দেখতে মনে করে যে ধনিয়া পাতা দেওয়া তরকারিতে, না ওইটা কিন্তু মানে ছিল দেখে আমি দিয়ে দিছিলাম, দুই একটা পাতা আর কি দিয়ে দিছিলাম। আর এখানে আমি জিরাটা টাইলে তারপরে দিয়ে দিলাম তরকারিতে। তো